আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আলোচ্য বিষয় হলো ধর্মচক্র প্রবর্তন সূত্রের পর পঞ্চবর্গীয় ভিক্ষুরা বুদ্ধের কোন সূত্র শ্রবণ করে অর্হত্ব লাভ করেছিলেন, সেই সূত্রের মর্মবাণী কি। শ্রদ্ধা করে শ্রবণ করবেন, ধর্ম অনেক দুর্লভ জিনিস। আমি বলতেছি, এখনও আপনাদেরকে বলার মতো ভিক্ষুসঙ্গ আছে। শ্রদ্ধা করে, যত শ্রদ্ধা করে শ্রবণ করবেন তত আপনাদের অনেক পুণ্য হবে, জ্ঞান অর্জন হবে, জন্ম ধর্মান্তরের নির্বাণের সন্নিকটবর্তী হতে পারবেন। তথাগত বুদ্ধের দ্বিতীয়বার দেশিত অনত্য লক্ষণ সূত্র শ্রবণ করে পঞ্চবর্গীয় ভিক্ষুরা অর্হত্ব ফলে প্রতিষ্ঠিত হন। এই সূত্র বুদ্ধ কর্তৃক বারাণসীর ঋষিপতন মিগদাবে দেশিত হয়। বুদ্ধ পঞ্চবর্গীয় ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, এই দেহ আত্মাহীন, অর্থাৎ এখানে কোনো আত্মা বলতে কিছু নাই, অনাত্ম। যদি এই দেহে আত্মা, নিত্য বা শাশ্বত সত্তা থাকত, তাহলে এই দেহ বা রূপ দুঃখাধীন হতো না, আমাদের ইচ্ছাধীন পরিচালিত হতো, সেটাই বলা হয়েছে। যেহেতু এই দেহ রূপ আত্মাহীন, অর্থাৎ অনাত্ম, দুঃখাধীন, দুঃখের মধ্যে সীমাবদ্ধ, সেহেতু এটি এরূপ হোক বা এটি এরূপ না হোক, এরূপ কোনো নির্দেশ চলে না। ঠিক একইভাবে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানও আত্মাহীন, অর্থাৎ পঞ্চস্কন্ধের ভিতর কোনো আত্মা, আমি, আমার বলতে কোনো কিছু নেই। এটা যেটা আমরা মনে করি সেটা লৌকিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এখানে আমি, আমার বলতে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। কলা গাছে যেমন কুলতে 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 সার বলতে ওখানে কিছুই নাই, সব বাকল বাকল বাকল, শেষ পর্যন্ত কিছুই সার পাওয়া যায় না। সেরকম আমাদের দেহেও আমরা 32টি পদার্থকে আলাদা 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 করে ফেললে এখানে সার আমরা কিছুই খুঁজে পাবো না। তাই এই দেহ অনাত্ম, আমাদের ইচ্ছাধীন চলে না, আমার ইচ্ছাধীন চলে না। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা কি মনে করো, এই দেহ কি নিত্য না অনিত্য? ভান্তে অনিত্য। যা অনিত্য তা সুখদায়ক না দুঃখদায়ক? দুঃখদায়ক ভান্তে ভগবান। যা অনিত্য, দুঃখদায়ক ও পরিবর্তনশীল, তাকে এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা এরূপ বলা কি সমর্থনযোগ্য? না ভান্তে ভগবান, কখনোই না। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানও সেরূপ অনিত্য ও দুঃখদায়ক, তাদেরকেও এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা এরূপ কখনো বলা যায় না, সমর্থনযোগ্য নয় এই বাক্য। সে কারণে হে ভিক্ষুগণ, সমস্ত দেহ রূপ তা অতীতের হোক বা বর্তমানের হোক কিংবা ভবিষ্যতের হোক, অভ্যন্তরীণ, বাহ্যিক, স্থূল, সূক্ষ্ম, হীন, উৎকৃষ্ট অর্থাৎ উত্তম, দূরের নিকটের হোক না কেন, সম্যক জ্ঞান দ্বারা জানা উচিত যে এই দেহ আমার নয়, নেতাং মামা, এই দেহ আমি নই, নেসু হামাসমিং, এই দেহ আমার আত্মা নয়, না মেসু আত্মা। সব বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান তা অতীতের হোক, বর্তমানের হোক কিংবা ভবিষ্যতের হোক, অভ্যন্তরীণ হোক, বাহ্যিক হোক, স্থূল হোক, সূক্ষ্ম হোক, হীন বা উত্তম হোক, দূরের নিকটের হোক না কেন, সম্যক প্রজ্ঞা দ্বারা জানা বা বোঝা উচিত যে এইসব আমার নহে, এসব আমি নহি, এসব আমার আত্মা নহে, আমার আত্মা নয়, আমি বলতে এখানে কিছু নেই। এরূপ দর্শন করলে প্রজ্ঞাবান আর্য শ্রাবকের দেহের বা রূপের প্রতি বিরাগ বা ঘৃণা উৎপন্ন হয়, অর্থাৎ সত্যটা যখন জানেন তখন তার প্রতি আগ্রহ কমে যায়, এটার প্রতি কোনো আকর্ষণ থাকে না।
বেদনার প্রতি বিরাগ উৎপন্ন হয়, সংজ্ঞার প্রতি ঘৃণা জন্মে, সংস্কারের প্রতি ঘৃণা জন্মে এবং বিজ্ঞানের প্রতি বিরাগ উৎপন্ন হয়। এই ঘৃণ্য বিষয় থেকে বিতরাগ অর্থাৎ অনাসক্ত হয়। যখন ঘৃণা আসে একটা বিষয়ের প্রতি, তখন ওইটার প্রতি আসক্তিহীন হয়ে যায়, এটা আর ভালো লাগে না, এটা দেখলেই বিরক্ত লাগে, শুনলেই বিরক্ত লাগে। তো বিতরাগ বা নিরাসক্তি হেতু বিমুক্ত হয়। যখন এটার প্রতি বিতরাগ হয়, এটার প্রতি অনাসক্ত হয়, তখন এখান থেকে বিমুক্ত হয়ে যায়, এটার প্রতি কোনো আর আকর্ষণ থাকে না। বিমুক্ত হলে বিমুক্ত হয়েছে বলে জ্ঞানের সঞ্চার হয়। তখন সে প্রকৃষ্টরূপে জানতে পারে আমার জন্মবীজ ধ্বংস হয়েছে, আমার ব্রহ্মচর্য উদযাপিত হয়েছে, আমার করণীয় কৃত্য যা ছিল তা কৃত হয়েছে এবং আমার আর ইহ সংসারে আগমন করতে হবে না। ভগবান এরূপ বিবৃত করলে পঞ্চরূপী ভিক্ষুগণ তা প্রসন্ন মনে শ্রবণ করে আনন্দিত হলেন। অর্থাৎ ভগবান বুদ্ধ যখন এরকম বললেন, তখন ভিক্ষুগণ শ্রদ্ধা মনে শ্রবণ করে খুবই প্রীতি লাভ করলেন। ভগবান কর্তৃক এই মহান বাণী দেশিত হলে অনাসক্তি হেতু পঞ্চরূপী ভিক্ষুগণের চিত্ত আসবমুক্ত হয় এবং তারা প্রত্যেকে অরহত হয়েছিলেন। এই ভগবান বুদ্ধ এই অনাত্মলক্ষণ সূত্র, যেটা এই অনাত্মলক্ষণ সূত্র ওই ধর্মচক্র প্রবর্তন সূত্র শুনে কৌণ্ডিন্যবান্তে সদাপত্তি লাভ করেছিলেন, মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আর চারজন যারা ছিল, বপ্পবদ্রী, মহানাম, সুজিত, এরা সবাই এই অনাত্মলক্ষণ সূত্র শুনে সবাই অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন।